আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন বানানো শুরু করেছেন সেই দিনটাও ছিল শুক্রবার। সেই মাসটাও ছিল মুহররমের মাস। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসলেন সেই মাসটাও ছিল মুহররমের মাস। সেই দিনটাও ছিল জুমার দিন, শুক্রবার। এই জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াটা ধ্বংস করিয়া দিবেন। যেই দিন ধ্বংস করিবেন সেই দিনও হবে মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা দুনিয়াটাকে ধ্বংস করিয়া দিবেন। যেই দিন কিয়ামত ঘটবে সেই মাসটাও থাকবে মুহররমের মাস। আল্লাহ তাআলা এই মুহররমের মাসের মধ্যে জুমার দিনে আল্লাহ তাআলা এই মুহররম মাসকে ধ্বংস করিয়া দিবেন। যেই দিন তামাম পৃথিবীতে আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাকার জন্য কেউ থাকবে না। আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাকার জন্য কেউ যখন থাকবে না, কালিমা পড়ার মতন মানুষ থাকবে না, সেই দিন আল্লাহ তাআলা দুনিয়াটাকে ধ্বংস করে দিবেন। কিন্তু মাসটা থাকবে মুহররমের মাস। এই মুহররমের মাসের মধ্যে আল্লাহ তাআলা অনেক ঘটনা ঘটাইছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে মুহররমের মাসটাও অত্যন্ত দামি মাস। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন এই ফেরাউনের দলেরা, কাফের বেঈমানরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক অত্যাচার করেছেন, অনেক কষ্ট মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। এক পর্যায়ে যায় সিদ্ধান্ত হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, মুসা তোমার দেশ ত্যাগ করিয়া অন্য দেশে তুমি চলিয়া যাও। মুসা পয়গম্বর তার উম্মতদেরকে নিয়া যখন একসাথে রওনা হয়ে গেছে, ফেরাউনের কাছে খবর পৌঁছে গেছে মুসা পয়গম্বর তার দলবল নিয়া দেশ থেকে পালাইতেছে। তখন ফেরাউন তার দলবল নিয়া মুসা পয়গম্বরের পিছু নিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাতের বেলা তার উম্মতদেরকে নিয়া, তার অনুসারীদেরকে নিয়া যখন বাড়ির থেকে বাহির হয়ে গেছে, দেশ পাড়ি দিবে, এই দেশের মধ্যে আর থাকবে না, সফর করবে। এই দেশের মধ্যে আর থাকতে পারবে না, হিজরত করবে। কারণ হিজরত করলেই মানুষ দামি হয়ে যায়। যেই হিজরত করেছে সেই দামি হয়ে গেছে। হিজরতের বড় দাম। যিনি হিজরত করেছে তিনি দামি হয়ে গেছে, দুনিয়াবাসীর কাছেও দামি হয়ে গেছে, আখিরাতবাসীর কাছেও দামি হয়ে গেছে। এই জন্য প্রত্যেকটা মানুষের হিজরত করা, হিজরতের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী সাহায্য আসে। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে বলে দিয়েছেন, পয়গম্বর এই দেশের মধ্যে আপনি আর শান্তি পাবেন না। এই কাফের বেঈমান আপনাকে অশান্তি দিবে। আপনি এই দেশ ত্যাগ করিয়া অন্য দেশে হিজরত করেন। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদেরকে নিয়া, মুসা পয়গম্বরের উম্মতদেরকে নিয়া রাতের বেলা যখন রওনা হয়ে গেছে, নীল নদী পার হইয়া উনি হিজরতে চলে যাবে। মুসা পয়গম্বর যখন নদীর কাছে গেছে, এখন তো দেখে ওনার পিছন দিয়া ফেরাউনের বাহিনীরা আসতেছে। সামনের দিকে হচ্ছে নদী আর পিছন দিক দিয়া হচ্ছে ফেরাউনের বাহিনী। এখন মুসা পয়গম্বর আল্লাহ তাআলার দরবারে হাত বাড়াইয়া বলতেছেন, আল্লাহ এই কি পরীক্ষা আমি তো বুঝতে পারলাম
পারলাম না গো আল্লাহ। মুসা পয়গম্বরের উম্মতরা তারাও অবাক হয়ে গেছে, আর বাঁচার কোনো বাউ নাই। মুসা পয়গম্বরের অনুসারী হইয়া আমরাও বিপদে পড়ে গেছি, কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা বড় আরজালা ছিল, একবার মানত আরেকবার মানত না। তাদের মন গড়া যদি মনের মধ্যে যেটা শান্তি পাইতো এইটাই মানত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে বড় বুঝ পরামর্শ দিয়া মুসা পয়গম্বর তাদেরকে কাছে রাখলেন। কিন্তু যখন দেখলেন মুসা পয়গম্বরের উম্মতরা যখন দেখলেন সামনে হচ্ছে নদী আর পিছনে হচ্ছে ফেরাউনের বাহিনী, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা বলতেছে, মুসা পয়গম্বরের উম্মত হইয়া আমরা বড় বিপদে পড়ে গেলাম, মুসিবতে পড়ে গেলাম। আজকে আর বাঁচার কোনো অবস্থা নাই, বাঁচার কোনো আর বাউ নাই। সামনে নদী, পিছনে হচ্ছে ফেরাউনের বাহিনী, বাঁচার কোনো বাউ নাই। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে দুটি হাত বাড়াইছেন, আল্লাহ এই যে অবস্থার মধ্যে রইলাম, সামনে নদী পিছনে ফেরাউনের বাহিনী, আল্লাহ সমস্ত সাহায্যের মালিক তো তুমি রব্বুল আলামিন। সাহায্য করার মালিককে, সাহায্য করার মালিককে, সাহায্য করার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলাকে যখন বললেন, আল্লাহ এখন আমার উম্মতরে নিয়ে আমি কিভাবে নদী পাড়ি দিব গো আল্লাহ? সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী, আমাদের কাছে তো কোনো অস্ত্র নাই। যে মুসা, আমাদের কাছে তো কোনো অস্ত্র নাই, ফেরাউনের বাহিনীর সাথে যুদ্ধ করার মতন আমাদের কাছে কোনো অস্ত্র নাই। আল্লাহ আপনি আমাদেরকে গায়বীভাবে সাহায্য করেন গো আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, হো মুসা পয়গম্বর, আপনার কাছে যে লাঠিটা আছে এই লাঠি দিয়া সাগরের মধ্যে আঘাত করেন। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা পয়গম্বরের হাতে যে লাঠিটা ছিল এই লাঠি দিয়া সাগরের মধ্যে আঘাত করলেন। আঘাত করতে দেরি সাগরের মধ্যে 12টা রাস্তা হইতে দেরি হয় না। আল্লাহু আকবার। 12টা রাস্তা হয়ে গেছে সাগরের মধ্যে, নীল নদীর মধ্যে 12টা রাস্তা হয়েছে। 12টা রাস্তা যখন হয়ে গেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা 12টা বংশের মানুষ ছিল। এরা এক বংশের সাথে আর এক বংশের কোনো মিল ছিল না। এই জন্য আল্লাহ তাআলা ভালো জানেন যে এক বংশের সাথে যেহেতু আর এক বংশের কোনো মিল নাই, এক বংশের সাথে আর এক বংশের কোনো কথা নাই, এই জন্য আল্লাহ তাআলা 12টা রাস্তা বানাইয়া দিছে। এক এক বংশের মানুষ এক এক রাস্তা দিয়া যেন যাইতে পারে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানির মধ্যে যখন আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে 12টা রাস্তা যখন হয়ে গেল, মুসা পয়গম্বর রাস্তাগুলা দেখিয়া বড় অবাক হয়ে গেছে। এত সুন্দর রাস্তা আমি পয়গম্বর আর কখনো দেখি নাই। কারণ রাস্তা হচ্ছে আল্লাহ তাআলার কুদরতি রাস্তা। কিসের রাস্তা? আল্লাহ তাআলার কুদরতি রাস্তা। সেই আল্লাহ তাআলার কুদরতি রাস্তার সাথে পৃথিবীর কোনো রাস্তার মিল নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ রাস্তাই হচ্ছে আল্লাহ তাআলার কুদরতি রাস্তা। আল্লাহ তাআলা নিজে কুদরতিভাবে রাস্তাটা বানিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার মধ্যে তাকাইয়া দেখি রাস্তার দুই পাশে পানির বাউন্ডারি হয়ে গেছে, পানি দিয়া ওয়াল হয়ে গেছে। আবার রাস্তার মাঝে মাঝে ফাঁকে ফাঁকে সুন্দর সুন্দর আল্লাহ তাআলা কুদরতিভাবে জানালা ফিট করিয়া দিছে। আল্লাহু আকবার।
জানালা ফিট করিয়া দিছে। এই পানির মধ্যে আল্লাহ তাআলা কুদরতিভাবে জানালা ফিট করিয়া দিছে। যে কিভাবে জানালা, কেন জানালা ফিট করলো? সাগরের তলদেশ দিয়া তারা হাঁটিয়া যাবে, হয়তো তাদের অন্তরের মধ্যে ভয় আসতে পারে যে একা একা আমরা এই দলে দিয়া, আমরা এক বংশের মানুষ এই রাস্তা দিয়া যাইতেছি, মনে হয় আরেক বংশের মানুষ রাস্তা দিয়া যায় না। এই জন্য এক বংশের মানুষ, এক রাস্তার মানুষ আরেক রাস্তার মানুষকে দেখার জন্য আল্লাহ তাআলা জানালা ফিট করিয়া দিছে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতদেরকে বললেন, আল্লাহ তাআলা কুদরতি রাস্তা করে দিয়েছেন, তোমরা রাস্তার ভিতরে যাও, তোমরা এই রাস্তা দিয়া এই সাগর পাড়ি দিয়া যাও। তখন মুসা পয়গম্বর যখন সামনে রওনা হয়ে গেলেন, মুসা পয়গম্বরের সাথে 12 দলের মানুষ, 12 গোত্রের মানুষ 12টা রাস্তা দিয়া হাঁটতে শুরু করে দিলেন। যাইতে যাইতে যখন নদী পার হইয়া যখন এপারে গেলেন, আর ওই দিক দিয়ে ফেরাউনের বাহিনী আইসা দেখে, হায়রে মাত্র না দেখলাম মুসা পয়গম্বরের বাহিনী, মুসা পয়গম্বরের উম্মতরে তো মাত্র দেখলাম নদীর পারে দাঁড়াইয়া আছে, এখন হঠাৎ করে তারা কোথায় চলে গেল? তখন মুসা ফেরাউন চিন্তায় পড়ে গেলেন। তখন সাগরের মধ্যে খেয়াল করে দেখে যে সাগরের মধ্যে 12টা রাস্তা হয়ে গেছে, এবং সুন্দর সুন্দর রাস্তা। ফেরাউন জিন্দিগিতে এত সুন্দর রাস্তা আর কখনো দেখে নাই। ফেরাউনের বাহিনীকে ফেরাউন বলতেছে, আসো আমি নদীর মধ্যে কুদরতি তোমাদের জন্য রাস্তা বানাইয়া দে। ফেরাউন বলতেছে, তাড়াতাড়ি আসো, আমি তোমাদেরকে রাস্তা বানাইয়া দিব। ফেরাউন যখন দেখাইলেন, তার অনুসারীরা দেখলো, আসলেই তো দেখা যায় আমাদের খোদা সেই নদীর মধ্যে রাস্তা বানাইয়া দিছে বলে, নাউজুবিল্লাহ। ফেরাউন বলতেছে, ফেরাউন তার উম্মতদেরকে বুঝাইতেছে যে আমি রাস্তা বানাইছি, কিন্তু রাস্তা বানাইছেন কে? রাস্তা বানাইছেন আল্লাহ। আর ফেরাউন বলতেছে, আমি রাস্তা বানাইছি, এই রাস্তা দিয়া ঢুকো, আমরাও সেপার যাব, তারাও সেপার চলে গেছে। তখন ফেরাউন যখন তার দলবল নিয়া রাস্তা দিয়া যখন রাস্তা অতিক্রম করা শুরু করে দিছে, তখন রাস্তার মাঝখানে যখন গিয়েছে, নদীর মাঝখানে যখন গিয়েছে, যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা দেওয়ালকে, পানির দেওয়ালকে আল্লাহ তাআলা মিশাইয়া দিছে, জানালা মিশাইয়া দিছে, রাস্তা মিশাইয়া দিছে। ফেরাউনের দল বল যা কিছু আছিল, ফেরাউন সহ সেই লোহিত সাগরের মধ্যে পানি কেটে কেটে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বলে, নাউজুবিল্লাহ। যেই দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাফের বেঈমান ফেরাউনের হাত থেকে বাঁচিয়া যেই দিন নদী পার হয়ে গেছিল, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। সেই দিনটাও কত তারিখ ছিল? সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। এজন্য আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখের মধ্যে অনেক ঘটনা ঘটাইছেন। আমরা শুধু মনে করি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই কারবালার ময়দানে যে 10 তারিখ, মুহররমের 10 তারিখ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাহাদাত বরণ করেছে, এই জন্য মুহররমের 10 তারিখ হয়েছে। না না, এই জন্য মুহররমের 10 তারিখ হয় নাই। মুহররমের 10 তারিখ আরো হাজার হাজার বছর পূর্বে থেকে আল্লাহ তাআলা মুহররমের 10 তারিখকে বানাইয়া রাখছেন। এই মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন। এই মুহররমের 10
তারিখ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন। এই মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে পাঠাইছেন। এই মুহররমের 10 তারিখে হযরতে মুসা পয়গম্বরকে আল্লাহ তাআলা লোহিত সাগর পাড়ি দেওয়াইছেন, ফেরাউনের হাত থেকে বাঁচাইয়ে দিয়েছেন মুহররমের 10 তারিখে। আর যেই দিন কিয়ামত হবে সেই দিনটাও হবে মুহররমের 10 তারিখ। এই জন্য বলছিলাম আল্লাহ তাআলার দরবারে মুহররমের 10 তারিখটা অত্যন্ত দামি।